অ্যান্সার করতে পারোনি। প্রথমে কত টাকায় বিক্রয় করা হচ্ছিল? 4,550 টাকা, এটা প্রথম বিক্রয় মূল্য। এখন ওই সেম জিনিস এখন বিক্রয় করা হচ্ছে 3,290 টাকা। এর ফলে কি হচ্ছে, আগে এই দুটো তো লেখো, আগে লিখতে জানতে হয়। এই দুটো জিনিস দেখেছো, লিখেছো, দুটোই বিক্রয় মূল্য, দুটোই বিক্রয় মূল্য লিখেছি। এখন বলেছে বিক্রয় করা হলে এখানে যে লাভ বলেছে সেই লাভ প্রাপ্ত ক্ষতির 5 গুণ। তাহলে এখানে এই টাকাটাই বড় টাকা, তাহলে এখানে লাভ হয়েছে, এটা 5, কার ক্ষতির তুলনায় 5 গুণ, তাহলে এটা 1। শুধু এই কম্বিনেশনটা একটু চেঞ্জ করে নেবে, তাহলে তোমার অ্যান্সার সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে 1:5। এই 1:5 কেন তৈরি করে নিয়েছি, এবার তুমি এটাকে কেটে দাও। 5:1 ছিল, ওটা কেটে দেবে। এই দুটোর মধ্যে গ্যাপ কত হয়ে যাচ্ছে, বিয়োগ করো। 4,550 থেকে 3,290 যদি বিয়োগ করা হয়, 0, 6, 3, 3, 2, 1,260 টাকা। 5 আর 1 টোটাল কয় ইউনিট? 5 আর 1 6 ইউনিট। 6 দিয়ে ভাগ করবো, 6 দুগুণ 12, 6 কে 6, 1 ইউনিটের মান 210। এখানে এই 1 এর সাথে এই 210 যদি গুণ করা হয় 1 ইন্টু 210, তাহলে কত হয়ে যাবে? 210। এই 210 এবার মিক্সার এলিগেশন, বারবার বলি যখনই বিপদে পড়ে মিক্সার এলিগেশন বাবা হয়ে পাশে দাঁড়াবে। 3,290 টাকা ছোট, এর সাথে ছোট কত? 210 যোগ করে দাও, কত হয়ে যাচ্ছে? 3,500 টাকা। এই 3,500 টাকা এটা কি ক্রয় মূল্য? এই ক্রয় মূল্যটা বার করা মানে অ্যান্সার শেষ। 3,500 টাকা কি ক্রয় মূল্য। এখন কত পার্সেন্ট লাভে? 20% লাভে। 3,500 টাকার উপর 20% লাভ দেব। 20% লাভ দেওয়া মানে কত? 120/100 এইভাবে। আর যদি না হয় ডাইরেক্ট না বার করতে চাও, তাহলে এভাবে বার করে নেবে। 20% পার্সেন্ট কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 35 দুগুণ কত হয়ে যাচ্ছে? 70, আর একটা শূন্য আছে 700 টাকা। লাভ হয়েছে 700 টাকা। আগের ক্রয় মূল্য ছিল 3,500, তাহলে 3,500 প্লাস 700 যদি যোগ করা হয় 4,200 টাকা। রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডি অপশন। এসএসসি জিডির বলতে পারি এই প্রশ্ন অন্তত 80% স্টুডেন্ট ছেড়ে এসেছিল এসএসসি জিডি 2024-এ। যদি বুঝতে না পারো কথা বলতে হবে, তার কারণ আমি চাই আজকের এই ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট এবং তোমাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকুক এক্সামের আগে, যে স্যার এই সেকেন্ড লাভ ক্ষতির সেকেন্ড পার্টের ক্লাস থেকে ক্লাসটা করার পর লাভ ক্ষতির কোনো অঙ্ক এক্সাম সেন্টার আর ডিস্টার্ব হয়নি। স্যার আরেকবার, আচ্ছা ভালো করে শুনবে। প্রথমে দেখো, আর একবার আমি বলে দিচ্ছি, তার কারণ একটা বললে এর ওপর 3টে প্রশ্ন পর পর আছে, আর 3টে প্রশ্ন তখন কিন্তু আর বোঝাবো না, তাও বলে দিচ্ছি কিভাবে করেছি। পুরো মাইন্ড কনসেপ্ট রাখবে। অঙ্ক কিসের? লাভ ক্ষতির, কিন্তু প্রশ্নটা আমি নিয়ে যাবো মিক্সার এলিগেশনে। কি বলেছে? একটি বস্তু 4,550 টাকায় বিক্রয় করা হলে, এ পর্যন্ত পড়েছি, সাথে সাথে বিক্রয় মূল্য লিখেছি। বিক্রয় মূল্য বলেছে 4,550। অর্জিত লাভ, যে লাভটা হচ্ছে 3,290 টাকায় বিক্রয় করা হলে, এটাও বিক্রয় করা হচ্ছে, তাহলে এটাও এসপি 3,290 টাকা। এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। একটা দ্রব্য প্রথমে আমি 1 টাকায় বিক্রয় করছিলাম, বর্তমানে সে টাকাটা বিক্রয় করছি কিন্তু কিছুটা কমিয়ে বিক্রয় করছি। এর ফলে আমার কি হয়েছে, আগে যে টাকা লাভ করছিলাম আর এই টাকায় বিক্রয় করলে ক্ষতি যেটা হবে সেটা লাভের মানে লাভের 5 গুণ। তাহলে দেখো ক্ষতির পরিমাণ, প্রাপ্ত ক্ষতি 5 গুণ হয়, তাহলে এটা 1 হলে এটা 5 হবে। বিক্রয় করা হলে প্রাপ্ত ক্ষতির 5 গুণ হয়, তাহলে ক্ষতি যদি 1 হয় এ 5, শুধু এইটা অপারেট করে 1:5 লিখে দেবে, ব্যাস এইটুকু হলো তোমাদের কাজ। এখানে এই দুটো টাকার মধ্যে পার্থক্য কত? 4,550 টাকা আর 3,290 টাকা, এদের পার্থক্য কত? 0, 6, 3, 2, 1, 1,260 টাকা। কেন? টোটাল ইউনিট কত? 5 আর 1 6 ইউনিট। আমি বলতে পারি 6 ইউনিটের ডিফারেন্স 1,260 টাকা।
তাহলে 1260 কে 6 দিয়ে যদি ভাগ করায় কত হবে? 1 ইউনিটের মান 210। ছোট কে আছে 1, 1-এর সাথে যদি আমি এই 210 গুণ করি তাহলে 210 হয়ে যাবে। 210 মিক্সার এলিগেশন এই বরাবর যায় কোনাকুনি, তাহলে এখানে 3290 প্লাস 210 যদি যোগ করা হয় কত হয়ে যাবে? 3500। আর এই মিডলে কে থাকে? ক্রয় মূল্য চলে আসছে। ক্রয় মূল্য পেয়ে গেছি 3500। এবার বলেছে এ পর্যন্ত আমার কাজ মিটে গিয়েছে। যদি বলতো ক্রয় মূল্য কত, 3500 অ্যান্সার হয়ে যেত। 20% লাভে বিক্রয় করো, তাহলে 3500-র উপর যদি 20% লাভ দেওয়া হয়, শূন্য, দুটো শূন্য কেটে দাও, 35 দুগুণ কত? 70, একটা শূন্য, 700 টাকা লাভ হয়েছে। কত ছিল ক্রয় মূল্য? কত? 3500। 20% লাভ মানে 700 টাকা লাভে বিক্রয় করছে, তাহলে 700 প্লাস 3500 সমান কত? 4200 টাকা। 700 প্লাস 3500 সমান 4200 টাকা। ক্লিয়ার? সাউন্ড আসছে না? সাউন্ড যাচ্ছে না? জিময় চাকমা আরো একবার স্যার, আরো একবার তো আমি বুঝিয়ে দিয়েছি। সাউন্ড ঠিক নেই? সাউন্ড আসছে না? কি বলছো? সাউন্ড, সাউন্ড তো ঠিক আছে, ফুল সাউন্ড। ক্লিয়ার তো নাকি? এবার কিন্তু আমি এর ওপর পরপর 3টে কোশ্চেন নিচ্ছি। একটা এর প্যাটার্ন, আর একটা 2021 না 22-এ এসেছিল তার প্যাটার্ন। হালকা প্রবলেম আছে? কার কার প্রবলেম আছে হাত তোলো। তার কারণ সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এসএসসি জিডি আগের বার এই প্রশ্ন জ্বালিয়েছে, তাও বলে দিচ্ছি। দেখো সেকেন্ড প্রশ্ন, একটি বস্তু 5000 টাকায় বিক্রয় করা হলে অর্জিত লাভ 3500 টাকায় বিক্রয় করা হলে প্রাপ্ত ক্ষতি 2-3 গুণের সমান হয়। 40% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত হবে? আমি প্যাটার্ন বানিয়ে দিয়েছি এসএসসি জিডি 2025-এর জন্য। এমন টাইপের, হয়তো ডিজিট এর মধ্যে 19-20 হবে, কিন্তু এমন টাইপের প্রশ্ন দেখার চান্স থাকবে অন্তত 99%। আমি 53 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি। আলিসা ক্লিয়ার? তারপরে প্রশ্নটা আর কার? জিমাই চাকমা ক্লিয়ার? দেখো এই প্রশ্ন কিন্তু সবার কাছ থেকে অ্যান্সার চাই। সায়ন সি, ইনজামুল সি। সায়ন এবার সাউন্ড কি এখনো ডিস্টার্ব করছে? স্নিগ্ধা? সোনালি সি, বিদ্যুৎ সি, পূজা সি, বনমলি সি, মণিশঙ্কর 5740, মনোজিৎ সি। ওটার হয়তো সাউন্ড বলতে চার্জিং ডিস্টার্ব হয়েছে। আলিসা 5740। দেখো 5000 টাকা এটা কি বিক্রয় মূল্য ছিল, এখন বিক্রয় মূল্য 3500 টাকা। এই বিক্রয় করলে বলছে প্রাপ্ত ক্ষতি 2/3, তাহলে এটা 1 হলে এটা 2/3। অনুপাত যখন করবো ক্রসিং হয়ে যায় 3 একে কত? 3, আর এদিকে 3টা কেটে 3:2। এই যে 3:2 এইটা রানিং এ কেটে 2:3 একটা বানিয়ে দিতে হবে, একটা স্টেপ ঘুরিয়ে দিতে হবে এখানে। এবার কাজ কি? এদের মধ্যে কত টাকার গ্যাপ হচ্ছে? 1500 টাকা। টোটাল কত ইউনিট? 5 ইউনিট। 1 ইউনিটের মান কত? 300 টাকা। এই যে 1 ইউনিট 300, ছোট আছে 3500, তাহলে এই 2 এর সাথে গুণ করব। 1 ইউনিট 300 হলে 2 ইউনিট কত হয়ে যাবে? 600 টাকা। 3500 আর 600 কত হয়ে যাচ্ছে? 4100 টাকা। এই 4100 টাকার উপর এটা কি হয়ে যাচ্ছে? সাথে সাথে সিপি হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য। এর 40%, 40% মানে দুটো শূন্য কেটে দাও,
শূন্য, 4 একে 4, 4 4 16, 1640 টাকা লাভ হয়েছে। এর ক্রয় মূল্য কত? 4100 টাকা। তাহলে এর বিক্রয় মূল্য কত হয়ে যাবে? 5740। 100% রাইট অ্যান্সার। ক্লিয়ার? 3 নম্বর প্রশ্ন সেম টাইপের, এটাও এসএসসি জিডির প্রশ্ন ছিল 24-এ। পঙ্কজ দুটি বাইক ক্রয় করে 24, সেম টাইপ না, আলাদা টাইপ পড়ে গিয়েছে। পঙ্কজ দুটি বাইক ক্রয় করে, আরেকটা আছে একটু পরে। পঙ্কজ দুটো বাইক ক্রয় করে 24,000 টাকা এবং 20,000 টাকা দিয়ে। প্রথমটি 20% লাভে এবং দ্বিতীয়টি 30% ক্ষতিতে বিক্রয় করে। সমগ্র লেনদেনের লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত? দেখি, আমার কিছু প্রিয় শিষ্য আসে তো, 30 সেকেন্ড টাইম দেবো তাদের জন্য। দেখি কে অ্যান্সার করতে পারে। আর এই ক্লাসটা সায়ন আমাকে খুব রিকোয়েস্ট করেছিল, বিশেষ করে সায়নের জন্য সবাই পাচ্ছে যে স্যার আমি সেট দিচ্ছি, আমার লাভ ক্ষতিতে একটা দুটো ডিফিকাল্ট কোশ্চেন বেঁধে যাচ্ছে। আমার টোটালি আমার জন্য একটা রিকোয়েস্ট করো, লাইভে একটু ক্লাসটা করে দিন। সোনালী ডি, তৌসিফ ডি, শাহলাম সি, বনমালী ডি, সায়ন সি, শাহলাম ডি, ইনজামুল 1200 লাভ। দেখো এই প্রশ্নটা এবার কেন কম টাইম দিলাম, এরপরে এই 30 সেকেন্ডে তোমরাও করতে পারবে থিঙ্কিং। দেখো পঙ্কজ দুটো বাইক ক্রয় করে 24,000 টাকা আর 20,000 টাকা। তাহলে একটা লিখছি 24,000 আর একটা 20,000 লিখবো। প্রথমটির বাইকে 20% লাভ করে, এখানে 20% লাভ করছে, এটা লাভ। আর এখানে ক্ষতি, ক্ষতি হলে এই মার্জিনটা নিচে দিয়ে দেবে, তাহলে বুঝতে পারবে। বলেছে ওভারঅল লেনদেনে কতটা লাভ বা ক্ষতি হয়েছে, ইকুয়াল টাকা না তো। আর ইকুয়াল টাকা না যখন, শুধু একটা জিনিস ভাবো, তোমার কিছু করার দরকার নেই, এর 2 ডিজিট নাও, এর 2 ডিজিট নাও, আর কিছু চেক করতে হবে না। 24 আর এর প্রথম, যেহেতু এরও শেষে শূন্য আছে, এরও শেষে শূন্য আছে, শূন্যের কথা ছেড়ে দাও, 24 দুগুণ কত হয়ে যাচ্ছে? 48 টাকা লাভ। 3 20 কত? 60। এটা ক্ষতি বলে বিয়োগ, তাহলে -60 প্লাস 48 ক্যালকুলেশন করলে কত? -12। এই মাইনাস ইন্ডিকেট করছে ক্ষতি হচ্ছে। কত টাকা ক্ষতি হচ্ছে? 1200 টাকা, 1200 টাকা ক্ষতি হচ্ছে। ডি অপশন রাইট, ক্ষতি হচ্ছে কিন্তু কত? 1200 টাকা। আর যদি কেউ ভাবো যে না স্যার আমি ফুল করবো, তো চলো, এটা হলো 2 সেকেন্ডে অ্যান্সার করার টেকনিক, যার ক্যালকুলেশন ওকে আছে। যে 20% লাভ, 20% লাভ মানে দুটো শূন্য কাটো, 2400, 24 দুগুণ কত? 4800 টাকা লাভ হয়েছে। 30% এটা কি ক্ষতি হয়েছে, দুটো শূন্য কেটে দাও, 30 দুগুণ 60, দুটো শূন্য, যেহেতু সব শূন্য ওই জন্য ওইটা টেকনিক অ্যাপ্লাই করেছি। এখানে কি ক্ষতি, এদের যোগ বিয়োগ করলে কত? দেখবে 1200 টাকা ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? রানিং অ্যান্সার করতে হবে কিন্তু, এসএসসি জিডি 2024-এর প্রশ্ন, অন্য কোন গ্রহের প্রশ্ন না, এসএসসি জিডির প্রশ্ন। 2025-এ কারো শিফট দিল, ডিজিট চেঞ্জ হবে, ওই জন্য আমি প্যাটার্ন বানিয়ে দিচ্ছি সাথে। ক্লিয়ার? ওই জন্য প্রশ্নটা রানিং যেই দেখবো, প্রথমটার সাথে এই 2, 24 দুগুণ 48 বেরেন চলবে, এটা ক্ষতি, এর 2 ডিজিট নেব, 3 20 কত? 60 বিয়োগ, তাহলে -12 হচ্ছে, মাইনাস চিহ্ন ক্ষতিকে বোঝায়। মাইনাস চিহ্ন কাকে বোঝাবে? ক্ষতিকে বোঝায়। আর তুমি সব যদি করতে যাও, সব শেষ। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? তো চলো, সেম টাইপের বলেছে অয়ন দুটি মোবাইল ক্রয় করে 36,000 টাকা ও 24,000 টাকা দিয়ে। প্রথমটিতে 25% লাভে এবং দ্বিতীয়টি 30% ক্ষতিতে বিক্রয় করলে সমগ্র লেনদেনে লাভ বা ক্ষতির পরিমাণ কত? টাকার অ্যামাউন্ট কিন্তু, ওটা কিন্তু টাকা। আমি এই প্রশ্নটা বুঝিয়ে দিয়েছি, আমি 40 সেকেন্ড টাইম দিচ্ছি সলভ করতে, 40 সেকেন্ডের মধ্যে। গোবিন্দ দাস, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। সোনালি, এর জলে পট্টা দাও তো।
প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে। মণিশঙ্कर বা শর্ট ট্রিক্স লাগানো। अरे डेविल झुकेगा नहीं। নিজের ট্রিক্সে চলে, ভাড়া করা গুন্ডা নিয়ে কখনো চলেনি ডেভিল, এটা মাথায় রাখবে। এই যেমন একজন আমার ফেসবুক পেজে একটা কমেন্ট করেছে, এত অ্যাটিটিউড। আরে বাবা, আমি একটাই জিনিসে বিশ্বাসী, সফলতা ব্যর্থতা ও লাইফে আপ ডাউন হবে, গ্রাফিক হবে, মানে গ্রাফসের মতন, কখনো লাভ হবে, কখনো ক্ষতি হবে, কখনো ব্যর্থতা আসবে, এই তো লাইফ। কিন্তু অ্যাটিটিউড ওটা ছোটবেলার থেকে আছে। ওই জন্য কখনো ভাড়া করা গুন্ডা, ভাড়া করার সূত্র নিয়ে আমি অঙ্ক তৈরি করি না। ওই জন্য কিছু দেখাচ্ছে, রাবণ এসে দেখাচ্ছে রামকে উত্তপ্ত করে দেয়। দেখো, অয়ন দুটি মোবাইল ক্রয় করে, একটা 36,000 আর একটা 24,000। প্রথমটি 25% লাভে বলেছে, যেই লাভ বলেছে এর গ্রাফ ওপরে, দ্বিতীয়টি 30% গ্রাফ নিচে। দেখো, এর দুটো নিচ্ছি, এখানে যেহেতু দুটো নাও, এর দুটো নাও, বাদ বাকি আর দেখার দরকার নেই, তার কারণ এখানে লাস্টে শূন্য নেই, 25 আছে, তাই দুটো নিচ্ছি। দেখো 5 ছক 30, 6 দুগুণ 12, 3 5 15, 12 15 কত হয়ে যাচ্ছে 27, 27 আর 3 30, 25 3 25 75 75, ঠিক আছে তো, সরি 3 দুগুণ 6 আর 3 9, আমি আবার 25 দিয়ে গুণ করতে ছুটছিলাম। তাহলে এখানে কত হচ্ছে 16, 3 24 কত হয় 72, এটা ক্ষতি এটা লাভ। তাহলে যদি তুমি এবার ক্যালকুলেশন করো, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 180, 180 প্লাস চিহ্ন, আর 180 প্লাস চিহ্ন মানে কি লাভ, আর বিয়োগ চিহ্ন মানে ক্ষতি। এক্ষেত্রে রাইট অ্যান্সার সি অপশন। গোবিন্দ বলছে বীরভূম জেলা থেকে কমেন্টের ঝড় উঠবে। ফেসবুক ফলো করা আছে না, ওখানে আমার বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করে, তাই আমি একটা কথা, ওই যে গড়ে প্রশ্নটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে হ্যাঁ একটু অ্যাটিটিউড দেখিয়েছি, তা একজন কিছুজন সেখানে কমেন্ট করেছে, কিন্তু তারা তো জানে না সফলতা ব্যর্থতা লাইফের একটা পার্ট, কিন্তু অ্যাটিটিউড ওটা আমার জন্মগত। 5 নম্বর প্রশ্ন, পি কিউ কে 40% লাভে এবং কিউ আর কে 80% লাভে একটি টেবিল বিক্রয় করে, পি ও আর এর ক্রয় মূল্যের অনুপাত কত? এসএসসি জিডি 2024 এর প্রশ্ন। 40 সেকেন্ড টাইম তোমাদের জন্য, তারপর যতক্ষণ না প্রত্যেকটা স্টুডেন্ট ক্লিয়ার হবে ততক্ষণ পর্যন্ত আমি আছি। সত্তর আর্মি ফ্যান আর একবার বলবে স্যার। দেখো 4 নম্বর প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন একদম ফুললি বলে দেওয়া আছে, ওই জন্য ওই প্রশ্নটা একবার দেখে নেবে রিমাইন্ড করে, তাহলে ঠিক হয়ে যাবে। সত্তর সি, সোনালী বি, গোবিন্দ সায়ন 25-63 বলেছে পি কিউ কে 40% লাভে, পবন ডি এনজামল ডি। দেখো এখানে কজন আছে ভেরিয়েবল, 3 জন, পি কিউ আর। তাহলে পি কিউ আর যদি হয়, এর সময় লাগবে বেশি না, পি কিউ আর লিখছে। এবার ভাবো পি কিউ কে বিক্রয় করেছে, বলেছে পি কিউ কে 40% লাভে, এই লাইনটা পড়েছি, তোমরা বসে থাকো, বসে থাকলে হবে না, এই লাইনটা থেকে কি পড়েছো, একটা কথা কি জানো, অনেকে বলে স্যার অঙ্কের মধ্যে সাহিত্য নেই, অঙ্কের মধ্যে সাহিত্য আছে সব থেকে বেশি। যদি বুঝতে পারো প্রত্যেকটা লাইনের মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। পি কিউ কে 40% লাভে বিক্রি করে, আগে ওই লাইনটা কাজ করে দাও। পি কিউ কে 40%, তাহলে পি 100, লাভ বলতে যোগ, তাহলে কত হয়ে যাবে 140, ও লাইনের কাজ শেষ। এবার কিউ আর কে 80% লাভে বিক্রয় করে, আমি এবার কিউ কে 100 ধরে নিচ্ছি, ও আর কে 80% মানে 180-তে বিক্রয় করছে। অনুপাত আগে ছোট করে নিচ্ছি, 5 9 0 0 5 7,
আচ্ছা কিউ এর কাছে 7 আছে আর কিউ এর কাছে 5 আছে, একজনের কাছে মানে ভিন্ন হচ্ছে, ভিন্ন কি হবে, মানা যায় কখনো? মানা যায় না। তাহলে 7 আর 5 কে সমান বানিয়ে দেবো, এর সাথে 5 গুণ করে দেবো, এর সাথে 7, 5 7 35, 5 7 35। এই যে 7 গুণ করেছি, 5 বরাবর কে ছিল 9, 7 নং কত হয়ে যাবে 63। এই যে 5 গুণ করা হয়েছে কার সাথে, 7 সাথে, 7 বরাবর কে আছে 5, এর সাথে 5 গুণ করে দেব, 5 5 25। তাহলে পি এর ক্রয় মূল্য কত ছিল 25, আর এর ক্রয় মূল্য কত 63। তাহলে পি আর আর এর ক্রয় মূল্য কেনা রেটের অনুপাত কত হয়ে যাবে 25:63। ডি অপশন রাইট। এখানে ডি অপশন রাইট। কে বুঝতে পারোনি তাড়াতাড়ি বলতে হবে, আমি প্রত্যেকটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে অন্তত 10 থেকে 15 সেকেন্ড টাইম নিচ্ছি পরের প্রশ্নে যাওয়ার জন্য। যদি না বুঝতে পারো তাহলে বলতে হবে। ইন্দ্রজিৎ ঘোষ, এটা হিন্দি না, তোমার যদি ক্লাস করতে ভালো না লাগে হিন্দি যেখানে ক্লাস হচ্ছে সেখানে যাও, এখানে ম্যাথের ক্লাস চলছে। এটা ম্যাথের ক্লাস, হিন্দির জায়গা না। যখন হিন্দি ক্লাস হবে তখন হিন্দির কথা বলবে। ক্লিয়ার? কেউ বুঝতে পারেনি তাড়াতাড়ি? পি 100 হবে। পি 100 কোন কারণে হবে? 5 5 কি হয় 100। সুদীপ মি স্যার আপনার ডেইলি লাইভ ক্লাস করাইবেন। ডেইলি লাইভ ক্লাস আগে বন্ধ ছিল কিছুদিনের জন্য, কিন্তু আবার পরীক্ষা এসে গেছে ওই জন্য। এবার গতকালকে আমি একটা প্রবলেম ছিলাম বলে আমি ক্লাসে ঢুকতে পারিনি। গতকাল পেড ব্যাচ সব বন্ধ করেছিলাম, সুদীপ বুঝতে পারিনি। আচ্ছা সুদীপ, তোমার জন্য একবার রিপিটে যাচ্ছি, ভালো করে দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। পি কিউ কে 40% লাভ, তাহলে পি 100 হলে লাভ বলতে যোগ আর ক্ষতি হলে বিয়োগ। তাহলে কিউ কত হয়ে যাবে 140, একে ছোট বানিয়ে নাও, এটা 5 আর এটা 7 অনুপাতের আকারে। কিউ আর কে 80% লাভ, কিউ যদি 100 হয় 80% লাভ কত হয়ে যাবে 180, এটা 5, এটা কত 9। এবার ভাবো কিউ এর কাছে 7 আবার কিউ এর কাছে 5, একজনের দু রকম হবে না, একজনের একরকমই হতে হবে। তাহলে 7 আর 5 কে সমান যদি বানাও, এই 7 সাথে 5 গুণ করে দেব। 7 বরাবর কি আছে 5, 7 সাথে যদি 5 গুণ করা হয় আর ওকে যদি না দেওয়া হয়, ভাবো দুটোই মেয়ে, তাহলে সে বান্ধবী থাকবে? থাকবে না। তাহলে এ 5 আবার এর সাথে গুণ করে দেওয়া হবে, 5 5 কত 25। কার মান? পি এর মান। এখানে দেখো সমান করতে গেলে 5 7 35, এই 5 এর সাথে কত গুণ করা হবে 7, এখানেও 5 7 35। তাহলে 5 বরাবর কি আছে 9, 5 এর সাথে 7 গুণ করেছো, 9 এর সাথেও 7 গুণ করে দাও, 7 9 63। পি এর কেনা রেট কত 25, আর এর কেনা রেট কত 63। আচ্ছা এই প্রশ্ন দিয়ে যদি বলতো, সাপোজ প্রশ্ন আছে কিন্তু আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, যদি এই প্রশ্নটা দিয়ে পি ও আর এর ক্রয় মূল্য অনুপাত না দিয়ে যদি বলে আর এর কেনা রেট 1260 টাকা হলে পি এর কেনা রেট কত হবে, তোমাকে এই অনুপাত বার করতে হবে। আর এর কেনা রেট বলতে কত 63, সেই 63 ইউনিটের মান কত 1260 টাকা। 63 দুগুণ কত হয় 126, তার মানে 1 ইউনিটের মান 20। এই 25 ইউনিট এর মান কত 20 ইন্টু 25 সমান 500 টাকা। তখন অ্যান্সার হয়ে যাবে 500 আছে, কিন্তু আমি এখানে বুঝিয়ে দিয়েছি। ক্লিয়ার? যদি এখানে প্রশ্ন করে যে এখানে এই প্রশ্নটা না দিয়ে এখান থেকে প্রশ্নটা ঘুরিয়ে দিল, বডি এই পর্যন্ত রেখে এখান থেকে প্রশ্ন সরিয়ে দিয়ে বলছে আর যদি একটা দ্রব্য কত টাকায় 1260 টাকায় ক্রয় করে, তাহলে পি এর ক্রয় মূল্য কত 1260 টাকা। এই 63 ইউনিটের মূল্য, এক ইউনিট কত 1260 কে 63 দ্বারা ভাগ করো 20, পি এর কত ইউনিট 25 ইউনিট, 25 ইন্টু 1 ইউনিট যদি 20 হয়, 25 ইন্টু 20 কত হয়ে যাবে 500। ক্লিয়ার? তারপরে প্রশ্ন,
নম্বর প্রশ্ন এবার এসএসসি জিডি 2025 প্যাটার্ন বানিয়ে দিয়েছি। বুবাই সুরেশকে 20% লাভ এবং সুরেশ ভবানীকে 45% ক্ষতিতে একটি টেবিল বিক্রয় করে। বুবাই ও ভবানীর ক্রয় মূল্যের অনুপাত কত? এই প্রশ্নটার জন্য 45 সেকেন্ড এবার টাইম তোমাদের জন্য বরাদ্দ থাকবে এবং সবার কাছ থেকে অ্যান্সার চাই। ইনজামুলে সায়ন 50-33, মণিশঙ্করে স্নিগ্ধা এ, বনমালী এ, শাহ আলম এ, রায়ান এ, জসিম এ, পূজা এ, তৌসিফ এ, মনোজিৎ এ। প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেওয়ার চেষ্টা করবে। যাদের টাইম লাগছে তারা পরবর্তীতেও দেবে, তার কারণ আমি কিন্তু অবশ্যই দেখবো অ্যান্সারে প্রত্যেকেই অ্যান্সার করছে এবং বুঝেছে। বুবাই, সুরেশ আর ভবানী। বুবাই সুরেশের 20% লাভে 100 হলে এ 120 বলেছে। সুরেশ ভবানীকে 35% ক্ষতি, ক্ষতি বলতে কি বিয়োগ, তাহলে সুরেশ 100 হলে 100 তে 45 বিয়োগ করা হলে কত হবে? 55। কারণ এখানে কি বলেছে? ক্ষতি, ক্ষতি বলতে 100 তে বিয়োগ, আর লাভ বললে 100-র সাথে যোগ। কারণ যদি ক্ষতি হয়ে যায় পকেটের টাকা গপছে যায়, আর লাভ হলে লোকের টাকা বাড়িয়ে আসবে, এটা মাথায় রাখবে। তাহলে 0 0 5 6 20 11, এই 6 আর 20 কে লেভেল বানাবো। 6 আর 20 যদি লেভেল বানাতে হয় 60, 6-এর সাথে 10 গুণ করা হলে 60 হয়, 20-র সাথে 3 গুণ করা হলে 60 হয়। যে 10 গুণ করেছো এর কাছে 10 গুণ করে দেবে, 5 10 কে কত হয়ে যাচ্ছে? 50। যে 3 গুণ করেছো 11-র সাথে 3 গুণ করে দেবে, 3 11 33। বলেছে বুবাই, বুবাই কত? 50, ভবানী কত? 33। চলো 2 নম্বর হয়ে গিয়েছে। যারা বুঝে অ্যান্সার করতে পেরেছো 50:33। ক্লিয়ার? যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করনি, আজকে ফুল অফলাইন বা পেড ব্যাচের মুডে ক্লাস করিয়ে দিচ্ছি। তোমাদের জন্য 38 সেকেন্ড টাইম দিচ্ছি। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করে তারা লাইক শেয়ার করবে, এবং যারা রিয়াক্ট দাওনি তাদের জন্য। তো চলো, পেড ব্যাচের ক্লাস, অফলাইন মোডের ক্লাস সব দিচ্ছি, তারপরেও চাইতে হবে কেন? চাইলে তো লজ্জা আমারই লাগা উচিত। মনোজিৎ ঠিক বলেছে, 36 জন ক্লাস করছে, লাইক 25টা। রবীন্দ্র বীরভূম অনুব্রতর এলাকা। চলো এর পরের প্রশ্ন। একটি দ্রব্য বিক্রয় করে প্রাপ্ত লাভ ক্রয় মূল্যের 250%। যদি ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায় ও বিক্রয় মূল্য স্থির থাকে তাহলে লাভের শতকরা পরিমাণ কত? এসএসসি জিডি 2024-এর প্রশ্ন। 150%, 100%, 133.3% আর 120%। সবার কাছ থেকে অ্যান্সার চাই। 47 সেকেন্ড টাইম দিচ্ছি। ভুল হোক ঠিক হোক অ্যান্সার করো, শিখিয়ে দেবো, তারপর সঠিক অ্যান্সার আবার করবে। গোবিন্দ বলছে স্যার প্রতিদিন ক্লাসে, মনোজিৎ বলছে বাংলার বাঘ। তাহলে তো আমার দেখা যাচ্ছে সুন্দরবনে যেতে হবে। ইনজামুল সি, সুদীপ 32 লাইক, পূজা সি, বনমালী সি, সায়ন সি, তৌসিফ সি, স্নিগ্ধা সি, মনোজিৎ সি, টিনা, শাহ আলম, মণিশঙ্কর, জিমাই চাকমা। স্যার এত হাসি খুশি কেন? হাসি খুশি থাকাটাই ভালো। প্রদীপ, সূত্রধর সি। দেখো
একটি দ্রব্য বিক্রয় করে প্রাপ্ত লাভ ক্রয় মূল্যের 80%। যদি ক্রয় মূল্য 50% বৃদ্ধি পায় ও বিক্রয় মূল্য স্থির থাকে, বিক্রয় মূল্য স্থির থাকে, এই লাইনটা ইম্পর্টেন্ট। কিন্তু আমি আগে পড়েছি প্রথম লাইনে একটি দ্রব্য বিক্রয় করে প্রাপ্ত লাভ ক্রয় মূল্যের 250%। সিপি 100, বিক্রয় মূল্য বলেনি, ডাইরেক্ট বলেছে লাভ। আচ্ছা 100 এর লাভ যদি হয় তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? লাভ হচ্ছে 250%, ক্রয় মূল্য হলো 100, লাভ বিক্রয় মূল্য সমান আমরা কি জানি? ক্রয় মূল্যের সাথে লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ। তাহলে 100 সাথে 250 যোগ করে দেব, বিক্রয় মূল্য হয়ে গিয়েছে 350 টাকা। 350 টাকা বিক্রয় মূল্য হয়ে গেছে। এখন বলছে ক্রয় মূল্য 50% বৃদ্ধি পাচ্ছে। ক্রয় মূল্যকে 100, এর আবার 50% বাড়িয়ে দাও। এখন নতুন ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 150। তাহলে 150 যদি হয় ক্রয় মূল্য, কিন্তু বিক্রয় মূল্য যা ছিল সেটা আছে, 350 ছিল, 350 আছে। তাহলে অ্যাকচুয়ালি লাভ বিক্রয় মূল্য 350 টাকা আর কেনা রেট 150 টাকা। তাহলে ক টাকা লাভ হচ্ছে? 200 টাকা লাভ হচ্ছে। লাভ বা ক্ষতি অলওয়েজ কার উপর বার করতে হয়? ক্রয় মূল্যের উপর। আর 100 এর উপর কত? 0 0 5 9 10 3। তাহলে কত হয়ে যাচ্ছে? 400 ভাজক 3, 3 13 39, 1 10 3 3 9, 133.3%। সি অপশন রাইট হয়ে যাবে। সি অপশন রাইট হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার তো ওপর থেকে? তাড়াতাড়ি। প্রশ্ন দেখিনি, ও আনসার দিচ্ছে। দেখো 8 নম্বর প্রশ্ন, একটি দ্রব্য বিক্রয় করে প্রাপ্ত লাভ ক্রয় মূল্যের 175%। যদি ক্রয় মূল্য 25% হ্রাস পেলে এবং বিক্রয় মূল্য স্থির থাকে তাহলে লাভের শতকরা পরিমাণ কত? এসএসসি জিডি 2025 প্যাটার্ন বানিয়ে দিয়েছি, ওর মধ্যে পার্সেন্টেজ আছে। অপশন জানি না কি আছে, অপশন চেঞ্জ করা হয়েছিল কিনা তাও আমার খেয়াল নেই। সলভ করো। অপশন মিস্টেক আছে, অপশন মিস্টেক আছে, আমি দেখে বুঝতে পেরেছি অপশন মিস্টেক আছে। অপশনটা টাচ করা হয়নি, এই জন্য এর অপশনটা মিস্টেক হয়ে আছে। তোমরা বুঝতে পারলে রাইট অ্যান্সার অপশনে মানে কমেন্টে লিখে জানাও অপশনটা মিস্টেক আছে। দেবজিৎ দেবনাথ এখন বলছে আর একবার, এতক্ষণ জিজ্ঞাসা করেছি, প্রবলেম হলে জানাও। সায়ন 266.66, স্নিগ্ধা 266.6, অয়েন জয় শ্রীরাম, জয় শ্রীরাম অয়েন, শাহ আলম 260, দেবজিৎ 35, রায়ান 266.66, মনোজিৎ 266.66, পূজা 266, টিনা 266.6। তা দেখো প্রশ্নটার অপশন মিস্টেক আমি দেখেই বুঝতে পেরেছি, একটু আগে বলেছি। সিপি 100 বলেছে লাভ ক্রয় মূল্যের 175%, তাহলে বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে 175, ক্রয় মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ডাইরেক্ট লিখে দেবো 275 বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য 25% হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? তাহলে এখন ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 75, কিন্তু বিক্রয় মূল্য যা ছিল সেটা আছে। এক্ষেত্রে কত টাকা লাভ হচ্ছে? 200 টাকা। কতর উপরে? এখন ক্রয় মূল্য কত? 75, আর 100 এর উপর কত? 4 3, 4 দুগুণ কত হয়ে যাচ্ছে? 800, 800 ভাজক 3 সমান 3 দুগুণ 6, 20, 3 6 18, 3 6 18, 266.6%। 266.6% রাইট অ্যান্সার।
নম্বর প্রশ্ন, এ বি কে 30% লাভে এবং বি সি কে 20% ক্ষতিতে একটি টেবিল বিক্রয় করে। যদি সি 3744 টাকা ক্রয় করে তাহলে এ এর ক্রয় মূল্য কত হবে? দেখো এই যে প্রশ্নটা প্রথম চান্সে আমি করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে পরে একটা আসছে, আর সেই পরের প্রশ্নটা হলো এই, প্রত্যেকের অ্যান্সার করতে হবে এসএসসি জিডি 2024-এ আসা প্রশ্ন। ইনজামুল একটু ফাস্ট করার নয়, ইনজামুল আজকের ক্লাসটা ফাস্ট হচ্ছে না, তার কারণ প্র্যাকটিস সেট ফাস্ট হবে। আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি লাভ ক্ষতি এমন একটা পার্ট, প্রত্যেকটা স্টুডেন্টের কথা ভেবে একটু স্লো যেতে হচ্ছে, তার কারণ আজকের ক্লাসটা লাস্ট কনসেপচুয়াল ক্লাস চ্যাপ্টার ওয়াইজ। আগামীকাল থেকে ফুল স্পিডে দেখাচ্ছে প্র্যাকটিস সেট, এক একটা প্রশ্নের জন্য 40 থেকে 45 সেকেন্ড টাইম পাবে, তার কারণ এখানে বেশিরভাগ হার্ড কোশ্চেন আছে। অনেক স্টুডেন্টের জন্য বিশেষ করে মনে হবে দেখো কখনো লাভ বলে বেরিয়ে গেছে, ওই জন্য এই ইফেক্ট হয়েছে। দেখো এ বি সি, এ বি কে 30% লাভে, ওই জন্য বলছে কি বাবা অ্যান্সার কি মিস্টেক হবে? আবার ইনজামুল রাইট অ্যান্সার করেছে, ইনজামুল রাইট করা মানে বাঘের বাচ্চা রাইট করে দিয়েছে, তাহলে আর ভুল হওয়ার জায়গা থাকে না। দেখো 5 4, তাহলে 13 আর 5 কে যদি লেভেল বানায় এখানে কত গুণ হবে? 5, এখানে কত গুণ হবে? 13, এর সাথে কত গুণ করে দেব? যে 13 গুণ করেছি 13 এর সাথে গুণ করে দাও 52, আর এখানে যে 5 এর সাথে গুণ করে দাও 50। 52 হয়েছে কত? 37, 44, 52। 52 যদি হয় 1 ইউনিটের মান বার করব, তাহলে এখানে 13 দুগুণ 4 13 52, এখানে 13 দুগুণ 26, 114, 8 104, 104 288, 4 7 28, 4 দুগুণ 8, 1 ইউনিট কত? 72। 72 যদি হয় 0 0 5 সাথে 35 আর 1 36, 36 বি অপশন রাইট। ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন, একটি বস্তু 3300 টাকায় বিক্রয় করা হলে অর্জিত লাভ 2970 টাকায় বিক্রয় করা হলে প্রাপ্ত ক্ষতি 10 গুণ হয়। 30% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য কত? এটা প্রথমেই ছিল এসএসসি জিডি 2025 প্যাটার্নে। এই প্রশ্নের জন্য এবার 43 সেকেন্ড টাইম পাবে এবং সবার কাছ থেকে অ্যান্সার চাই। ক্লিয়ার? সত্যি দেবনাথ, খুব সুন্দর ক্লাস আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্নিগ্ধা, আমি ক্ষতিটা দেখিনি, আমি রানিং এই অ্যাঙ্গেলে দেখেছি, আমি ওই রানিং এ লাভ বলে বেরিয়ে গেছি, ওই জন্য লাভে বার করতে গিয়েছি, দেখি অ্যান্সার ডিফিকাল্ট হচ্ছে। ওখানে যখন কোশ্চেন করছিলাম একটা জিনিস, দেখো এর পরের প্রশ্ন কি ছিল? একটি বস্তু 3300 টাকা আগেই করেছি, 3300, এটা কত? 2970। এই প্রশ্নের রাইট অ্যান্সার সবাই যখন দিচ্ছে আমি অ্যান্সার নিয়ে এসেছি, কিন্তু পরবর্তীতে যারা ক্লাস করবে এই লাইভ সেশন, এই প্রশ্নের অ্যান্সার তাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে, তার কারণ এই যে 10 নম্বর প্রশ্ন এ অলরেডি দুটো প্রথমেই করে দিয়েছি, এই জন্য এই প্রশ্নটার অ্যান্সার আমি এখানে জাজমেন্ট করছি না,
প্রত্যেকের কাছ থেকে চাইবো এর অ্যান্সার আমি কমেন্টে যেন পাই। 11 দাগে এ বি কে 50% লাভ এবং বি সি কে 25% ক্ষতিতে একটি টেবিল বিক্রি করে, যদি সি 7200 টাকায় ক্রয় করে তাহলে এর ক্রয় মূল্য কত? দেখো একটু আগে করেছিলাম, আর যে প্রশ্নটা দেখাচ্ছে আমার ওই একটা ক্ষতি বা লাভ ডিফিকাল্ট হয়ে গিয়েছিল, ওই জন্য একটু সময় লেগে গেল। সেম প্রশ্ন, প্যাটার্ন বানিয়ে দিয়েছি। অনুযায়ী আমি খেয়াল করিনি, ওটা দেখা যাচ্ছে ক্ষতি, অথচ আমি সে লাভের পড়ে নিয়েছি। তারপর যে প্রশ্নে চলে গিয়েছি বুঝতে পেরেছি যে না, ভুলটা কোথায় হয়ে গিয়েছিল। অমলেশে এবার ডন ঢুকে গিয়েছে, অমলেশ। রায়ানে, সায়ন 6400, ভোলা কর্মকারে, শাওলম এ, তৌসিফে, বনমালী এ, টিনা 6400। দেখো এ বি সি, এ বি কে 50% লাভে 100 হলে 150, বি সি কে 25% ক্ষতিতে, এটা 100 হলে 75, 0 0 2 3, এটা কত হবে 4, এটা কত 3। একে লেভেল বানিয়ে দিচ্ছি, একে লেভেল বানিয়ে 12 বার হয়েছে, যে 4 গুণ করেছি 4 দুগুণ কত হয়ে যাচ্ছে 8, এখানে যে 3 গুণ করেছি 3 3 কত 9। এবার কার কথা বলেছে? 7200 টাকা সি কিনেছে। সি কত ইউনিট? 9 ইউনিট, 9 ইউনিট দিয়ে ভাগ করবো, 1 ইউনিটের মান কত? 800 টাকা। এর ইউনিট কত? 8, 1 ইউনিট যদি 800 হয়, 8 ইউনিটের মান কত হয়ে যাবে? 6400। এক্ষেত্রে রাইট অ্যান্সার এ অপশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? এ অপশন। তারপরের প্রশ্ন 12 দাগে, এক ব্যক্তি 30% লাভে দ্রব্য বিক্রয় করে, যদি সে বিক্রয় মূল্য 200 টাকা কমিয়ে দিয়ে থাকে তাহলে 10% ক্ষতি হয়। তার প্রারম্ভিক বিক্রয় মূল্য কত ছিল? এসএসসি জিডি 2025 টার্গেটের প্রশ্ন না, এটা 2024 এর প্রশ্ন। এটা 2024 এর প্রশ্ন, প্রিন্টিং মিস্টেক, 2024 এর কোশ্চেন এটা। 43 সেকেন্ড টাইম পাবে। হুম, 6400, ঝিমাই চেকমা, অনুজিৎ, সায়ন 650, অমলেশ একটা শূন্য বেশি ইনপুট করেছে, রায়ান সি, টিনা 500, শালম সি, বনমালী সি, তৌসিফ বি, দেখো বলেছে এক ব্যক্তি প্রথমে 30% লাভে একটা জিনিস বিক্রয় করছিল, এখন হঠাৎ করে মার্কেট ডাউন হয়ে যাচ্ছে ভেবে সে 200 টাকা সাবসিডি দিল। কেমন? 200 টাকা কম নিচ্ছে, আর যেই 200 টাকা কম নিতে গিয়েছে দেখেছে ওর 10% ক্ষতি হয়ে গিয়েছে। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10%। তার মানে আলটিমেটলি এই 30% লাভ থেকে 10% ক্ষতি, এটা ডিনোট করে দিয়েছে এই 200 টাকা। তুমি ভাবো যে এখান থেকে 30% থেকে আগে 0 পর্যন্ত এসেছে, তাহলে 30% থেকে 0 মানে 30% কভার হয়েছে। আবার 0 থেকে 10% যাওয়া মানে আরো 10% কাজ করেছে। টোটালে উল্টো সাইন থাকলে আমরা এই ফরম্যাটে কি করে দিই? যোগ। সেম সাইন থাকলে কি করে দিই? বিয়োগ। তা বলতে পারি 40%, এই 200 টাকা 40% এর মান, 1% সমান কত? 50 টাকা। 1% সমান কত? 50 টাকা। বলেছে তার প্রারম্ভিক মূল্য, প্রারম্ভিক মূল্য কত পার্সেন্ট লাভে বিক্রয় করছিল? যদি বলতো ক্রয় মূল্য, অলওয়েজ মনে রাখবে এই টাইপের পার্সেন্টেজ অঙ্ক হিসেবে করলে 100% এটা অলওয়েজ ক্রয় মূল্য। তাহলে আমরা অনেকেই ভাবছি স্যার সিপি 5000 টাকা, কারণ 1 ইউনিটের মান বা 1% 50 হলে 100% 5000 হবে। আমিও রাইট। তার আবার 30%, প্রথমে তো 30% লাভে
তাহলে 5,000 ইন্টু 30%, দুটো শূন্য কাটো, তাহলে 1500 হয়ে যাচ্ছে 650, 6500 হবে। একটা করে শূন্য ডাউনে আছে, একটা করে শূন্য ডাউনে হয়ে গিয়েছে 6500। তাহলে এখানে দেখো 6500 একটা করে শূন্য ডাউন, কিন্তু যারা 650 অ্যান্সার করেছো ঠিকই করেছো, কিন্তু আমি বলবো পরীক্ষা সেন্টার পাক না। তাহলে যখন তুমি দেখছো যে 1% মান, এই যে 1% বলতে 50 বের করেছো, ডাইরেক্ট এখান থেকে এই যে সিপি বার করে, এখান থেকে 1500 বার করে, তারপর যোগ করে বিক্রয় মূল্য, প্রারম্ভিক বিক্রয় মূল্য এ করতে গেলেও তোমার 30 সেকেন্ড সময় নষ্ট হবে। ওই 30 সেকেন্ডে তুমি আর একটা প্রশ্ন তো সলভ করতে পারবে। তাহলে প্রথমে 30% লাভ, লাভ বলে ওই 100 তো ক্রয় মূল্য, ওর সাথে কত 130, 1% 50 হলে ডাইরেক্ট লিখে দাও 130%, 130% সমান 50 ইন্টু 130, 5 তেরো কত হয় 65, দুটো শূন্য, ব্যাস অ্যান্সার 6500। ডাইরেক্ট অ্যান্সার করে দিতে হবে। ও সরি, হ্যাঁ সরি হ্যাঁ, এখানে কি করব ডাইরেক্ট। আর একবার আমি এখান থেকে বলে দিচ্ছি, এখানে 50 মিস্টেক হয়েছে, দেখো বাবা, মনে হচ্ছে যেন আমি পোকা হয়ে গেছি। এখানে আর একবার, যখন আমি এখান থেকে 130% না বার করে এই যে 40%, 30% আর 10% গ্যাপ 40%, টোটাল কত 200, তাহলে 200 ভাজক 40, তার মানে 1% এর মান কত 5, 1% যে 5 হয়েছে। এবার ভাবো এখান থেকে আসল কত হয়ে যাবে, এখান থেকে আসল কত হয়ে যাচ্ছে, এখান থেকে আসল 500 টাকা। 100% এর আবার দেখা যাচ্ছে 30% বার করে যোগ, না ওই যে 1% 5, এখান থেকে ডাইরেক্ট ভাবো 30% লাভ, ওটাই প্রারম্ভিক মূল্য ছিল, তাহলে 30% লাভ মানে কত, অ্যাকচুয়ালি 130, 130% এর মান কত হয়ে যাবে 5 ইন্টু 130 সমান 650 টাকা। তাহলে এক্ষেত্রে সি অপশন রাইট হয়ে যাবে। ক্লিয়ার? 13 দাগে সেম টাইপের প্রশ্ন, এক ব্যক্তি 40% লাভে দ্রব্য বিক্রয় করে, যদি সে বিক্রয় মূল্য 360 টাকা কমিয়ে দিয়ে থাকে তাহলে 20% ক্ষতি হয়। তার প্রারম্ভিক বিক্রয় মূল্য কত, এসএসসি জিডি 2025 এর জন্য সেট দিয়ে দিয়েছি 42 সেকেন্ড, এবং সবার কাছ থেকে অ্যান্সার এবার চাই। রাত 8টা, একটাই টাইম, গোবিন্দ। আর ম্যাথ শিখতে গেলে তোমাকে ভিডিও ক্লাস করতে হবে, ভিডিও ক্লাস দেখতে হবে, যেখানে আমি কনসেপ্ট দিয়ে থাকি, সেখানে আমার কনসেপ্ট শিখতে পারবে। আজকে তো দেখা যাচ্ছে প্র্যাকটিস সেট না, আজকে একটা এসএসসি জিডি টার্গেটে অ্যারিথমেটিক্যাল লাস্ট, আর একটা দিন 3D দিয়ে দেবো। এবার যা হবে সব প্র্যাকটিস সেট। অমলেশ 8400, সায়ন 840, রায়ান সি, অমলেশ 840, তৌসিফ সি, বনমালী সি, স্নিগ্ধা সি, মনোজিৎ সি, শাওলম সি, টিনা 840। বাদ বাকিরা কি ঘুমাচ্ছে না নাকি? এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও যে অ্যান্সার নেই, মাত্র অ্যান্সার দিচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। যদি না বুঝতে, তাহলে তো বলতে হবে যে স্যার বুঝতে পারেনি। তার কারণ এ তো আমি অ্যাকচুয়ালি কনসেপচুয়ালি ক্লাস প্রোভাইড করে দিচ্ছি। প্রথমে লাভ হচ্ছিল 40% লাভ বলেছে, ক্ষতি হচ্ছে 20% ক্ষতি। অলওয়েজ ক্রয় মূল্য এই ফরম্যাটে গেলে ক্রয় মূল্য কত 100% লাগবে না, তারপরেও লিখেছি, না লিখলে আবার অনেকে অনেক কিছু বলে। 40 আর 20 কত পার্সেন্ট, 60%। 7, এই যে 60% ডাউন হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি 60% কি ডাউন হয়ে গিয়েছে, এর রিজন কি, দোকানদার 360 টাকা কম নিয়েছিল। তাহলে এখান থেকে 1% সমান কত, 360 ভাজক 60, 1% এর মান কত 6। বলেছে প্রারম্ভিক মূল্য, প্রারম্ভিক মূল্য মানে 40% লাভে, এই ডাইরেক্ট
ক্রয় মূল্য 100% মানে 600 ক্রয় মূল্য, তার 40%, এর 40% মানে 100, 424 মানে 240 টাকা, 600 আর 240 মিলে 840। বাবা এত টাইম না, প্রারম্ভিক মূল্য বলেছে 40% লাভ, 100 আর 40 মিলে 140, 1% 6, 140 সমান কত, 6 14 কত হয়, তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, সি অপশন 840। ক্লিয়ার? 14 নম্বর প্রশ্ন, একটি দ্রব্যের ধার্য মূল্য 5/12 বিক্রয় করা হলে 50% ক্ষতি হয়। বলছে একটি দ্রব্যের ধার্য মূল্যের 5/12 এই ফরম্যাটে যদি বিক্রয় করা হয় তাহলে 50% ক্ষতি হচ্ছে। মানে ধার্য মূল্য যে রেট, তার যদি 5/12 রেটে তুমি বিক্রয় করো তাহলে 50%, মানে অংশের পরিপ্রেক্ষিতে বলেছে এখানে ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত কত হবে। এই প্রশ্নটা 25-এর না, এটা 2024-এর প্রশ্ন। একে টাচ আপ প্রশ্ন পরে আছে। 45 সেকেন্ড। গোবিন্দ সায়নকে জিজ্ঞাসা করছে, সায়ন, অমলেশ, স্নিগ্ধা এরা হলো দিবানন্দ, এরা হলো দুরন্ত গতি রাজধানী, টাইমারের আগে ওরা চলে। অমলেশ 5:6, স্নিগ্ধা সি, গোবিন্দ সি, সায়ন 5:6, শাওলাম সি, তৌসিফ সি, বনমালী সি। জিমায়া সি, সুমিত সি হবে। আচ্ছা, সায়ন লিখেছে যে আমি হলাম গুরুদেবের স্টুডেন্ট আর স্নিগ্ধা দিদির ভাই। নামটা বলার কি দরকার, স্নিগ্ধা দিদি বলো, দিদির ভাই, একটা দিদি আওয়ার্ড তো দিয়ে দিয়েছো তাকে। দেখো বলেছে 5/12 ধার্য মূল্যের কথা বলেছে, 12টা কি ধার্য মূল্য, ধার্য মূল্যকে আমরা ইংরেজিতে মার্কেট প্রাইস, বিক্রয় করা হয়েছে 5টা কি বিক্রয় মূল্য। আচ্ছা 50% ক্ষতি, 50% ক্ষতি মানে দেখো 50%, 50% মানে কত, 50/100, 1/2, অলওয়েজ 50% মানে হাফ। এই যে হাফ দেখছো, এই 2টা কি সিপি, 1 টাকা ক্ষতি হয়েছে, 2 টাকাতে 1 টাকা ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, 1 টাকা, কারণ ক্ষতি হয়েছে 1 টাকা, 2 টাকা জিনিস 1 টাকা ক্ষতি, তাহলে কত, 2 থেকে 1, 1 টাকা। এই যে উপরের 5 আছে এটা বিক্রয় মূল্য, এটা এসপি ইউনিটে 1 ইউনিটের মান 5, ক্রয় মূল্য কত, 2 ইউনিট, 5 দুগুণ কত হয়ে যাচ্ছে 10, এটা হলো ক্রয় মূল্য। ধার্য মূল্য, ধার্য মূল্য কি এমপি কত ছিল 12, অনুপাত যদি করি 5/6, কে আগে আছে ক্রয় মূল্য, তাহলে রাইট অ্যান্সার কি হবে 5:6। না বুঝতে হলে কথা বলতে হবে, যদি না বুঝতে পারো কথা বলতে হবে। প্রশ্ন কিন্তু একদম ছোট বাচ্চা লেভেলের প্রশ্ন ছিল। ছোট বাচ্চা লেভেলের কোশ্চেন ছিল, যদি না বুঝতে পারো কথা বলতে হবে। একদম ছোট বাচ্চা, তোমরা অনেকেই জানি না কে কোন ফরম্যাট ইউজ করেছো। 50% সমান অলওয়েজ কত হয়, হাফ। 2 টাকার জিনিস 1 টাকা ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য কত, এসপি 1 টাকা, ক্রয় মূল্য কত 2 টাকা, 12 টাকা ধার্য মূল্য, 5 টাকা বিক্রয় মূল্য। এবার এই 5 টাকা, টাকায় যদি 5 ভাবি, এটা কার মান, এই 1 এর মান 5, ক্রয় মূল্য কত 2, 1 এর মান 5 হলে 2 এর মান কি 15 হবে, 2 এর মান নিশ্চয় 10, আর ওই 10টা কি ক্রয় মূল্য। ধার্য মূল্য কত 12, 10 আর 12 অনুপাত 5:6। 15 দাগের প্রশ্ন, একটি দ্রব্য ধার্য মূল্যের 2/9 বিক্রয় করা হলে 25% ক্ষতি হয়, ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত। এটা এসএসসি জিডি 2025-এর প্যাটার্ন আমি দিয়েছি। যে প্রশ্নটা যদি সবসময় 50% আসবে না, কখনো কোনো 25%-এর সম্মুখীন হতে হবে। এবার অ্যান্সার কি করবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সায়নের মতন মারবে, খেলা হবে, সায়নের মতন খেলা হবে, এটাই বিষয়। প্রশ্নটা ফাও তৈরি করে দেয়নি তোমাদের জন্য, ফাও ওখানে আমি কনসেপ্ট বুঝাইনি,
আর অমলেশ ডনই। অমলেশ 8:27, স্নিগ্ধা সি, সায়ন 8:27, তৌসিফ সি, শাহলম সি, মনোয়ালি সি, গোবিন্দ সি। একবার ভাবতে হয় 25%, এখানে ক্রয় মূল্য আর ধার্য মূল্য, ক্রয় মূল্য তো আমাকে বার করতে হবে। হ্যাঁ, বাকিরা মনে হয় শীত তো পড়ছে না, আমি তো একদম সিম্পল একটা ড্রেসে ক্লাস করাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে যেন কাশ্মীরে বসে সবাই ক্লাস করছে। 2/9, 9টা কি ধার্য মূল্য এমপি, 2টা বিক্রয় মূল্য এসপি। এই যে 25% যেই দেখেছি কি হয়েছে ক্ষতি, 25% মানে কত, 1/4, 4 হলো সিপি, ক্ষতি 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এখানে বিক্রয় মূল্য এসপি কত হবে, 4 থেকে 1 যদি বিয়োগ করা হয় 3। এইটা যতন না বার করে তখন প্রশ্ন ভুল হয়ে যাবে, তার কারণ বিক্রয় মূল্য কত, 2, কার মান, 3-এর মান, তাহলে বলতে পারি 3-এর মান 2, 1-এর মান কত, 2/3, 4-এর মান কত, 4 তো ক্রয় মূল্য, 4 দুগুণ 8/3। তো এখান থেকে রানিং কিভাবে বলা যায়, যেহেতু এটা লাভ বা ক্ষতি না, এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, 25% মানে কত, 1/4, কি হয়েছে ক্ষতি যদি হয় 4 থেকে 1 বিয়োগ যদি করো 3, নিচে কত আছে 4, এখানে আছে কি বিক্রয় মূল্য, এখানে ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য বড় হবে, 4 দুগুণ কত 8, আর এই যে 3টা নিচে দিয়ে দাও, এটা কি হয়ে গিয়েছে ক্রয় মূল্য। ধার্য মূল্য কত 9, 8:, সমান চিহ্ন ওই সাইডে, সরি অনুপাতের ওই সাইডে নিয়ে যাও, 3 নং কত হয়ে যাবে 27, ক্রয় মূল্য ধার্য মূল্যের অনুপাত 8:27, সি অপশন। ক্লিয়ার, রাইট অ্যান্সার। আর একবার বলবো বনমালী, এখানে যখন করেছিলাম ভাবলে মনে হয় স্যার দেখা যাচ্ছে ফাও টাইম নষ্ট করছে, স্যার এর মধ্যে কনসেপ্ট বলে দিয়েছিল যে 50% ক্ষতি, 50% মানে কত, 1/2, এই 2টা নিচে কি থাকে, লাভ বা ক্ষতি কার উপর হয়, ক্রয় মূল্য, 2টা হলো ক্রয় মূল্য, 1 টাকা ক্ষতি, 2 টাকার জিনিসে 1 টাকা ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে, 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1, ওই 1-এর মান ছিল এই 5, 2-এর মান কত, 5 দুগুণ 10, তাই হয়েছিল 10। এখানে কি হয়েছে 25% ক্ষতি, তার মানে কত, 1 টাকা ক্ষতি হচ্ছে 4 টাকায়, 4 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 4 টাকাতে 1 কম হবে, হ্যাঁ না, নিচে হবে 3 টাকা, ক্রয় বিক্রয় মূল্য 3 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, 3-এর মান এই 2, কারণ বলেছে ধার্য মূল্যে 2-এর 9 বিক্রয় করা হয়, ধার্য মূল্য নিচেরটা, উপরেরটা বিক্রয় মূল্য, 3-এর মান 2, 3-এর মান 2, 1-এর মান কত, 2/3, ক্রয় মূল্য বার করতে গেলে 4-এর মান বার করতে হবে, 4-এর মান কত, 8/3, বলেছে ক্রয় মূল্য 8/3, ধার্য মূল্য তো নিচে কত ছিল 9, তাহলে 8:3 নং কত হয়ে যাবে 27, 8:27। ক্লিয়ার। 16 থেকে একটি দ্রব্য 11,480 টাকায় বিক্রয় করা হলে 18% ক্ষতি হয়, দ্রব্যটি 15,540 টাকায় বিক্রয় করা হলে লাভ বা ক্ষতি শতকরা পরিমাণ কত, এসএসসি জিডি 2025-এর প্রশ্ন না, না সরি, এটা 24-এর প্রশ্ন, এর প্যাটার্ন আছে, এটা 24-এর প্রশ্ন, 45 সেকেন্ড টাইম পাবে। আমি তো বলেইছিলাম যে আজকের এই 20টা প্রশ্ন শুধু তো ডাইরেক্ট প্র্যাকটিস সেট বানিয়ে দিলে আমাদের কাছে 30 থেকে 35 না হলে 40 মিনিট লাগবে, কিন্তু এ তো পেড ব্যাচের উপরে ক্লাস করে দিচ্ছে অফলাইন মোডে, প্রত্যেকের কাছ থেকে এই ক্লাসটা শেয়ার চাই, এটা মাথায় রাখবে। সুজন বি, সায়ন 11% প্রফিট, ঝিমায়া চাকমায়ে, স্নিগ্ধায়ে, জৌসিপে। এবার কি বলেছে, আগের প্রশ্নের সাথে এবার একটু কন্ট্রাডিকশন আলাদা হচ্ছে, বলেছে 11,480 টাকায় যদি বিক্রয় করা হয় 18% ক্ষতি হচ্ছে, 18% ক্ষতি, কত টাকায় বিক্রয় করা হলে, এখন
15,540 টাকায় বিক্রয় করা হলে কি হবে? আচ্ছা, অলওয়েজ 100% তো ক্রয় মূল্য, 8% ক্ষতি হয়েছে, তাহলে কত আছে? 82% না? আমি বলতে পারি এই যে অ্যামাউন্ট, এটা 82% এর মান, 100% কি ক্রয় মূল্য, তাহলে এটা কত সেটাই দেখবো। তাহলে উল্টো করে ভাবো, 11,480 মান 82, কত? 82। একের মান কত? 82 ভাজক 11,480। ছোটবেলায় ঐকিক নিয়ম শিখেছো। 15,540 এর মান কত হবে? 15,540, এই শূন্য শূন্য কাটবে। এখান থেকে এবার ক্যালকুলেশনে যা কিছু ক্যালকুলেশন, এখানে দেখো, যদি আমি 8 আর 4 12, 12 2 14, 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 3 34, 4 8 32, 4 7 28, 41, যেহেতু 4 দিয়ে কেটেছি, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, এখানে দেখো 4 7 28, 41, 111, 41 41 কেটে যাচ্ছে, 111 পড়ে আছে। এর মান কত হয়েছে? 111। 100তে ক্রয় মূল্য হয়েছে 111, কত বেশি? 100তে কত বেশি? 11 বেশি। বেশি মানে লাভ, কম হলে ক্ষতি। তাহলে এখানে লাভ হয়েছে কত? 11% লাভ। এক্ষেত্রে লাভ হয়েছে কত পার্সেন্ট? 11%। ক্লিয়ার? ক্যালকুলেটিভ করছেন কিন্তু, মাথায় রাখবে। অনেকেই ভাবছে স্যার আপনি ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করলেন, এখানে কোনোটাই নেই। 4 দিয়ে ভাগ করেছি, দুটো একসাথে দিয়েছি। যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করেনি তাদের জন্য আমি লাস্ট 40 সেকেন্ড এবং সেই সাথে প্রত্যেকের কাছ থেকে রিয়াক্ট, কারণ প্রচন্ড কষ্ট হচ্ছে, ক্লাস না শেষ করে বসতেও পারছি না। আর এটাই আজ দিনের শেষ প্রস্তুতি, তারপরে এখনো প্রচুর কাজ। তাড়াতাড়ি প্রত্যেকের কাছে রিয়াক্ট, এবং যারা এখনো পর্যন্ত লাইক এবং শেয়ার করে তারা অবশ্যই লাইক এবং শেয়ারটা কমপ্লিট দেবে, এবং সেই সাথে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে রিয়াক্ট চাই। মনে হয় ক্লাস করে সবাই কষ্ট হয়ে গিয়েছে, যে রিয়াক্ট দিতেও কষ্ট হচ্ছে। তাহলে আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাচ্ছি আমার কি হচ্ছে? 17 থেকে একটি দ্রব্য 1,86,000 টাকায় বিক্রয় করা হলে 38% ক্ষতি হয়। দ্রব্যটি 3,24,000 টাকায় বিক্রয় করা হলে লাভের শতকরা পরিমাণ কত? 10%, 8%, 12%, 15%? মানুষের ডুগডুগি বাজে তা এতটা। প্রত্যেকেই শেয়ার করে দেবে স্যারেরা, অন্তত এই ক্লাসটা, এটুকু দাবি তোমাদের কাছে রাখবো। অমলেশ 8, তৌসিফ বি, রায়ান বি, বনমালী বি, জিমায় চাকমা 8, সায়ন দিয়েছে। দেখো এখানে 38% ক্ষতি। প্রথম কত টাকা ছিল? ডাইরেক্ট যখন করব 1,86,000, আগে কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, এবার রানিং কি হবে? 100% তো ক্রয় মূল্য, 38% ক্ষতি, 100 থেকে 38 বিয়োগ করে দাও, 2 7 6 62, 324, এর মান কত হবে? সরি, উল্টো হয়ে গিয়েছে। তার কারণ উল্টো হয়ে গিয়েছে, এখানে তো পার্সেন্টেজ একটা আমি উল্টো দেখেছি। দেখো পার্সেন্টেজ কত, এখানে 62, যদি বিয়োগ করা হয় এটা উপরে, এটা কার মান ছিল? 1,86,000। আর এখানে কত মান বার করতে বলছে? 3,24,000। এই প্রশ্ন ছিল। 3টে শূন্য 3টে শূন্য কেটে দেবে, 3 দুগুণ 6, 3 6 18, 3 দিয়ে যাচ্ছে,
3×8 = 24, 108 ডাইরেক্ট বার করতে আর না, শিখিয়েছি তো আগে। 100 থেকে কত বেশি 8, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অপশন 8%। ক্লিয়ার? তারপরে প্রশ্ন, সুদীপ এবার কিন্তু তোমাকে ব্লক খাবে, যদি আর একবার এরকম ইমোজি পাই তাহলে এবার ব্লক খাবে। সিরাজ বিক্রয় মূল্যের উপর 32% লাভ করলে ক্রয় মূল্যের উপর লাভের শতকরা পরিমাণ কত হবে? ক্যালকুলেটিভ এসএসসি জিডির জন্য খুব ইম্পর্টেন্ট। এসএসসি জিডি 2024-এর প্রশ্ন ছিল। সুজন সি, বনমালী ডি, সায়ন 47, অমলেশ ডি, ভোলা 8, মোহাম্মদ এসকে বোলপুর থেকে। আচ্ছা, বোলপুরে আবার যাও বেড়াতে, প্রত্যেকবার শীত আসে ভাবে পোষ মেলায় যাব, হয় না। দেখো 32% লাভ, 32 ভাজক 100, 4×8 = 32, 4 25, এটা লাভ বলেছে আর বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে এটা বিক্রয় মূল্য। এটা কি হয়ে যাবে? বিক্রয় মূল্য। তাহলে এখানে 25 টাকা বিক্রয় করে 8 টাকা লাভ হচ্ছে। ক্রয় মূল্য অলওয়েজ লাভ হলে ছোট হয়ে যায়। 25 থেকে 8 যদি বিয়োগ হয় তাহলে কত হয়ে যাবে? 17। 8 টাকা লাভ 17 টাকার উপরে 100 এর উপর কত? 800 ভাজক 17, 4 17 68, 12 120, 120 যদি হয়, দেখো 7 17 119, 7 17 119, যেহেতু এখানে পয়েন্ট নেইনি, তোমাদের কোশ্চেনেও কিন্তু এরকম থাকবে, এ কিন্তু ফিক্স কোশ্চেন, পয়েন্ট নেইনি, এটাই রাইট অ্যান্সার। পয়েন্ট নেইনি যেমন 47 আছে, 47ই অ্যান্সার হবে। ক্লিয়ার? 19-এর দাগে এক দুধ ব্যবসায়ী 90 লিটার দুধ 1630 টাকায় ক্রয় করে এবং 15 লিটার জল মিশিয়ে থাকে। যদি সে প্রতি লিটার দুধ 19 টাকা দরে বিক্রয় করে তাহলে লাভের শতকরা পরিমাণ কত? এসএসসি জিডি 2024-এর প্রশ্ন। 45 সেকেন্ড টাইম পাবে, সিম্পল প্রশ্ন। না, প্রত্যেকবার ভাবি পৌষ মেলা আসলে, কিন্তু সময় পাই না, ওই মনে মনে যাওয়া হয়ে যায়। সায়ন গিয়েছিল, তাই আমাকে বললো না যে স্যার বল পৌষ মেলায় যাচ্ছে, আপনি আসবেন? রাইট অ্যান্সার কি হবে? দেখো 90 লিটার দুধের ক্রয় মূল্য কত ছিল? 1630 টাকা, ওইভাবে ফেলিয়ে রেখে দাও। এখন ও জল মিশিয়েছে, 90 লিটারের সাথে 15 লিটার জল মিশিয়েছে, এখন 105 লিটার হয়েছে। জল তো কলের জল মিশিয়েছে, এর থেকে আর খারাপ জল মিশাবে না, কলের জলে মিশিয়েছে, তাই বলে কেনা জল মিশাইনি, ওই জন্য 1 টাকাও খরচ হয়নি। তার মানে ওই যে প্রতি লিটার 19 টাকা দরে, তার মানে 105 লিটারই বিক্রয় করেছে 19 টাকা দরে। 5 19 কত হয়ে যাবে? 95, 1995 বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে এখানে লাভ কত হয়ে যাচ্ছে? 1995 থেকে যদি 1630 বিয়োগ করা হয়, 5 6 365 টাকা। 365 টাকা লাভ হচ্ছে কত টাকার উপরে? 1630 টাকার উপরে। 100 এর উপর কত? তাহলে এক্ষেত্রে 3650 ভাজক 163, 163 যদি হয়, 2 যদি দিই
16×2 = 32, 6 365, 2 দিয়ে গিয়েছে, তাহলে এখানে 9 4 3 390, 390, 3 × 48, আবার 2 দিয়ে যাচ্ছে, 22 তো দুটো আছে, আচ্ছা চলো 326, 4 দুজনেরই 4 আছে, হ্যাঁ 4, আর এখানে 7 6, রাইট অ্যান্সার এ অপশন হয়ে যাবে, রাইট অ্যান্সার এ অপশন, রাইট অ্যান্সার কি হয়ে যাবে, এ অপশন হবে। সিম্পল প্রশ্ন, দুধ ব্যবসায়ী যখন জল মেশাবে নিশ্চয়ই বিসলেরি অ্যাকোয়া এগুলো মেশাবে না, কলের জলই মেশাবে। তাহলে 90 লিটার দুধের দাম 1630 টাকা রেখে দাও। এখন 90 লিটারের সাথে 15 লিটার জল মেশাচ্ছে, ও বিক্রয় করছে প্রতি লিটার দুধ 19 টাকা, তার মানে অ্যাকচুয়ালি ও 105 লিটার দুধই 19 টাকা করে বিক্রয় করেছে, তার মানে টোটাল ও 1995 টাকায় বিক্রয় করেছে। কত টাকার জিনিস? 1630 টাকা, বিক্রয় করছে 1995, লাভ করছে 365 টাকা, ক্রয় মূল্য কত? 1630 ইন্টু 100, ক্যালকুলেটিভ, বারবার বলছি ক্যালকুলেটিভ। 20 নম্বর প্রশ্ন, এক দুধ ব্যবসায়ী 50 লিটার দুধ 1600 টাকায় বিক্রয় করে এবং 30 লিটার জল মিশিয়ে যদি সে প্রতি লিটার দুধ 25 টাকা দরে বিক্রয় করে, তাহলে লাভের শতকরা পরিমাণ, লাভের শতকরা পরিমাণ 45 সেকেন্ড। সত্যি কথা বলতে পুরো ব্রেন হ্যাং হয়ে গিয়েছে। আর স্টুডেন্টদের যদি বলি যে লাইক শেয়ার এইটুকু দাবি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো ওই জন্য বলতে পারি না অনেক কিছু, না হলে যে আজকের এই যে ক্লাসটা তুমি খুঁজে দেখবে আমার চ্যানেলে, তাই নেই আজকে থ্রুলে একেবারে এসএসসি জিডি 2024-এর টাফ শিফটে যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে বেশিরভাগ অ্যানালাইসিস করে দিয়েছি। এর রাইট অ্যান্সার আমি দেখে নিয়েছি, যারা দিয়েছো রাইট দিয়েছো, আমি এখানে বলছি না, কারণ যারা পরে লাইভ সেশনে আসে এই ক্লাস করতে তাদের অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশনে আমি চাই, এই জন্য আমি এখানে ডাইরেক্ট এই প্রশ্ন সলভ করাচ্ছি না, কিন্তু যারা অ্যান্সার দিয়েছে সবার অ্যান্সারটা রাইটই আছে, ক্লিয়ার? যারা অ্যান্সার দিয়েছে সবার অ্যান্সার রাইট আছে, ক্লিয়ার? প্রত্যেকের কাছ থেকে এইটুকু বলবো যে লাইক এবং শেয়ারটা করবে, আর যারা এসএসসি জিডি অলরেডি 2026 টার্গেটের ব্যাচ শুরু হয়ে গিয়েছে, আরআরবি এনটিপিসি 1499 টাকা অলরেডি, এছাড়া রেলের গ্রুপ ডি যার কোর্স ফি রাখা হয়েছে 899 টাকা। ভর্তি হতে চাইলে 8159971882 কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। এছাড়া আমাদের অফলাইন সেন্টার 3টে জায়গায় আছে, হাবড়া, বসিরহাট এবং ডাকবাংলা। অফলাইনে ভর্তি হতে চাইলে কাছাকাছি স্টুডেন্ট অফলাইনে অ্যাডমিশন হয়ে যাবে। এবং যারা ইউটিউবে নতুন তারা মনে রাখবে এই মুহূর্তে যেহেতু এসএসসি জিডির সামনে এক্সাম আছে, এই জন্য সপ্তাহে 6 দিনই লাইভ সেশন, সানডে বাদে রাত 8টা থেকে ক্লাস করানো হচ্ছে। এবং প্রত্যেকের কাছ থেকে এইটুকু চাইবো যে প্রত্যেকে লাইক এবং শেয়ারটা করবে, তার কারণ তোমরা যত লাইক শেয়ার দেবে ততই, আর সবথেকে বড় বিষয় যারা অঙ্ক শিখতে চাও বা রিজনিং এ উইক আছে, ক্যালকুলেশন হয়ে যাবে, এই রিসেন্ট যে আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছি সব কিন্তু এক্সাম কন্টেন্ট, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখানে আমি প্রত্যেকটা টপিকসকে বুঝিয়েছি। লাইভ সেশনের থেকেও ইম্পর্টেন্ট সেশন কিন্তু ওই ভিডিওগুলো, ওগুলো দেখবে এবং সেখান থেকে স্যাটিসফাই হলে অবশ্যই সেগুলো শেয়ারও করবে। প্রত্যেকদিন রাত 8টা থেকে লাইভ সেশনে ক্লাস হয়, এটা মাথায় রাখবে, সানডে বাদে এই মুহূর্তে। আমলেশ গুড নাইট স্যার, আমার ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল রাত 8টার সময়। এবং যারা অনলাইন অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করবে 8159971882 এই নাম্বারে।